গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। কদিন আগেই গেল রথ। তোমরা তো জানোই এর আগের বছর পুরীতে ঘুরতে গিয়ে আমি জগন্নাথকে নিয়ে এসেছি। তো রথের দিন জগন্নাথ পুজো করবো না তা কি হয়? সকাল সকাল স্নান করে লেগে পড়েছি পুজোর জোগাড় করতে। জগন্নাথ ঠাকুর 56 রকমের ভোগ খেতে ভালোবাসে, কিন্তু আমি তো আর অত আয়োজন করতে পারিনি। তবে মন থেকে আমার যেটুকু সম্ভব হয়েছে, ইচ্ছে হয়েছে, আমি ঠাকুরের জন্য সেটাই নিজের হাতে করার চেষ্টা করেছি। আগে ভোগটা রেডি করে নিচ্ছি, তারপরে যাব পুজোর জোগাড় করতে। ভোগটা হয়ে গেলে পুজোর জোগাড় করতে আর বেশিক্ষণ লাগবে না, তাই জন্য আগে ভোগটাই রান্না করে নিচ্ছি। আমি এখানে করছি একটু ভুনা খিচুড়ি, পনির আলু দিয়ে রসা, 5 রকম ভাজা আর লুচি পায়েস। খিচুড়িটা আগেই হয়ে গেছে, আর ভোগ রান্না মোটামুটি হয়ে গেছে। এখন যাব পুজোর জোগাড় করতে। পুজোর দিকটা জোগাড় করে তারপরে নিজের হাতে জগন্নাথকে সাজিয়ে পুজো করব। আগে একটু চন্দন বেটে নিলাম, তারপরে একটা ঘটের মধ্যে একটু গঙ্গা জল, চন্দন বাটা আর তুলসী পাতা দিয়ে একটা সানের জল তৈরি করে নিলাম জগন্নাথের জন্য। তারপর একটা শালু কাপড়ে একটু জল নিয়ে পুরো গা মুছিয়ে দেব জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। এই নতুন জামাগুলো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য নতুন করে বানিয়েছি। এর আগের যে জামাটা পরানো ছিল সেটা তো যখন কিনেছিলাম ওই দোকানদারের কাছে পরা, তাই ভাবলাম যে রথের সময় ঠাকুরের জন্য নতুন কিছু জামা বানাই। তাই 3 জনের জন্য 3টে জামা আমাদের এখানে একজন দর্জি আন্টি আছে, তার কাছ থেকে বানিয়ে নিয়েছি। উনি সুন্দর করে বানিয়ে দিয়েছে। কি সুন্দর হয়েছে না জামাগুলো! আর জগন্নাথকে পরেও কিন্তু খুব সুন্দর লাগছে। জগন্নাথের স্নান হয়ে গেছে, এখন সুভদ্রাকেও স্নান করানো হয়ে গেল, আর নতুন জামাও পরিয়ে দিলাম। আর সুভদ্রাকে সিঁদুর পরাতে হয়, আর জগন্নাথ আর বলরামকে নাকি চন্দন পরাতে হয়। তো সেভাবেই আমি পরিয়ে দিলাম। এবার আমি বলরামকে স্নান করাচ্ছি। জগন্নাথ ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি। আর এখন আমি সব কিছু রেডি করছি। একটা পশুপত্রতে তুলসী পাতা আর ফুলগুলো রেডি করলাম, আর একটা থালাতে প্রদীপগুলো সাজিয়ে নিলাম। প্রদীপ, ধূপকাঠি, পঞ্চপ্রদীপ এগুলোকে একবারে সাজিয়ে নিলাম, যাতে গুছিয়ে নিয়ে আমি পুজোটা করতে পারি। আর জগন্নাথকে নাকি গোটা ফল দিতে হয়, তাই জন্য আমি আর ফলগুলোকে আমান্য করিনি। একটা থালার মধ্যে গোটা গোটা ফল সাজিয়ে তাতে তুলসী পাতা দিয়ে জগন্নাথকে অর্পণ করেছি। একটা ছোট্ট থালায় পেয়ারা সন্দেশ দিয়েছি, আর তাতে একটা তুলসী পাতা দিয়েছি। আর জগন্নাথের তো সব থেকে প্রিয় খাবার হচ্ছে গজা। এটা আমি জোগাড় করেছি অনেক খুঁজে খুঁজে। তাই একটা ছোট্ট থালাতে দুটো গজা দিয়ে তাতে তুলসী পাতাও দিয়েছি। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। সব কিছু গুছিয়ে আমি ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি পুজো শুরু করব। প্রথমেই ঠাকুরকে আমি তুলসী পাতা অর্পণ করছি, এরপরে ফুল দিয়ে আমি পুরো আসনটা সাজিয়ে দেব। আমার পুজো দেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে না ঠাকুরকে! আর দেখতে ঠাকুরের আসনটা এত সুন্দর লাগছে, আমি তো ঠাকুরের দিক থেকে চোখই ফেরাতে পারছি না। আর ড্রেসগুলো পরে তো আরও সুন্দর লাগছে দেখতে। আমি যেরকম পেরেছি, যেটুকু জানি সেরকম করেই ঠাকুরকে মন থেকে পুজো দিয়েছি। তোমরা যদি কোনো নিয়মকানুন জানো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো এর পরের বার আরও ভালো করে ঠাকুরকে পুজো দেওয়ার।
এরপর আমরা রেডি হয়ে গেছিলাম আলিপুর যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার ডেট। তো আর রাতে আমাদের ট্রেন আছে, তাই জন্য আমরা সন্ধ্যার দিকে চলে গেছিলাম আলিপুর আমার মামার বাড়িতে। আলিপুর গিয়ে ভাইকে নিয়ে চলে গেছিলাম একটু মার্কেটে, কারণ আমার একটু মার্কেটে যাওয়ার ছিল আর সিহড়িতে যাওয়ার ছিল। সিহড়ির লকেটগুলো আমার ভীষণই ভালো লাগে, ভাবছিলাম যে সিহড়ির থেকে একটা লকেট নেব, সেজন্যই সিহড়িতে গিয়েছিলাম। তারপরে আমরা রাস্তায় একটু ফুচকা খেয়েছিলাম। টাউন এলাকায় রাত্রেবেলা রাস্তা কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলো? আর হাঁটতেও খুব ভালো লাগে। রাতে আমাদের ট্রেন ছিল প্রায় 1টা, কিন্তু তাও আমরা 11:30টার দিকে স্টেশনে চলে আসি। আর ছোট মামা আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য। স্টেশনে প্রায় আমরা 1 ঘন্টা মতো বসেছিলাম। তারপরে ট্রেন চলে আসে 1:45টার দিকে। তো আমরা সবাই যাচ্ছি হায়দ্রাবাদ, অবশ্যই চিকিৎসার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ট্রেনও চলে এসছে। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর একটা নতুন ভিডিওতে। গুড নাইট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিওতে। টাটা।